আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আহমেদ রমিজ আপনাদের সাথে আছি এএল যে টেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আপনারা দেখছেন মাইক্রোসফট প্রফেশনাল ক্লাসের পার্ট 15। সো এই ক্লাসে আমরা আলোচনা করব লাইভ ট্যাব। এই ট্যাবের সম্পূর্ণ গ্রুপটা নিয়ে, একদম কমপ্লিট লাইভ ট্যাবটা নিয়ে আজকে আমাদের আলোচনা হবে। সো চলুন দেরি না করে শুরু করা যাক মূল ক্লাস। ওকে, লাইউডের প্রথমত আমরা মার্জিনস থেকে শুরু করবো। মার্জিনের কাজটাকে, মার্জিন সাপোজ যদি আমরা এখানে ক্লিক করে দিই, তো এইখানে দেখেন বেশ কিছু ফরম্যাটে এখানে দেওয়া আছে। মানে হচ্ছে কি, নর্মালি যে আপনি মনে করেন যে A4 পেজে কাজ করুন, সো এটার মধ্যে আপনি টপে বা বটমে বা লেফট রাইটে কতটুকু স্পেস দিতে চাচ্ছেন, সো এই স্পেসটার জন্য এখানে আলাদা আলাদা ফরম্যাট দেওয়া আছে। সাপোজ এইটা হচ্ছে নর্মাল, সো নর্মাল যেটা এখন বর্তমানে যেটা আছে এটা হচ্ছে নর্মাল। অ্যান্ড যদি একটু ন্যারো করতে চান, ন্যারো মানে হচ্ছে যে দেখেন এখানে হচ্ছে টপে 1 পয়েন্ট, লেফটে 1 পয়েন্ট, বটম 1 পয়েন্ট এবং কি রাইটে 1 পয়েন্ট। সো এটা ন্যারোটা হলো এরকম যে এটার থেকে 50% কম থাকবে আর কি, স্পেস থাকবে উপরে বা নিচে বা ডাইনে বামে এরকম। যেরকম এখানে দেখেন 0.5 টপ এবং লেফটে, এবং বটম এবং রাইটে 0.5। সো যদি আমরা এটাকে ক্লিক করি তাহলে দেখবেন এখানে পরিবর্তনটা একটু বুঝতে পারবেন। তাহলে মানে আমরা একটাই যদি পরিবর্তন বুঝতে পারি তাহলে প্রতিটা আমরা শুধু নিজে নিজে ক্লিক করে বুঝতে পারবো। সাপোজ যদি আমরা এখানে ক্লিক করে দেখেন কী হয়, দেখেন এখানে কিন্তু এখন ন্যারো হয়ে গেছে। দ্যাট মিনস এটার যে মার্জিনটা সেটা যদি আপনি কম বেশি করতে চান তাহলে এই ক্ষেত্রে মার্জিনস থেকে এসে আপনি এরকমভাবে করতে পারেন। দেন হচ্ছে এখানে আরও বেশ কিছু অপশন আছে, হ্যাঁ, যে এগুলো যদি শুধু আপনি এরকমভাবে ক্লিক করেন তাহলে কিন্তু এরকমভাবে দেখতে পারেন যে এরকমভাবে কতটুকু কী। এবং কি নর্মালি যদি আপনি একদম নর্মালটাই স্ট্যান্ডার্ড, অ্যাকচুয়ালি নর্মালটা ঠিক আছে। সো নর্মালটা যদি রাখতে চান এরকম নর্মাল রাখতে পারেন। দেন হচ্ছে মোড রাইট, হোয়াইট, মেরু রেড এবং অফিস 2003 ডিফল্ট। সো এটার পরে কিন্তু আরও বেশ কিছু অপশন আছে, সেটা হচ্ছে কাস্টম। যদি আপনি কাস্টম করতে চান এখান থেকে তাহলে কিন্তু টপে এখন 1 পয়েন্ট দেওয়া আছে, আপনি যদি টপে আরও কম করতে চান করতে পারেন। বটমে 1 পয়েন্ট দেওয়া আছে, বটমে যদি কম করতে চান করতে পারেন। এবং কি ইনসার্ট আউটসাইড, সো এভাবে আমরা কম করতে পারি। সো ইনসার্ট আউটসাইড এরকমভাবে, মানে এটা হচ্ছে ইনসার্টের এবং এটাকে আউটসাইড, সো লেফট রাইটের মতো আর কি। সো এটা অ্যান্ড দেন আরেকটা বিষয় হচ্ছে এখানে দেখেন আপনি লেফট রাইটে যাই রাখছেন না কেন এবং কি টপে যাই রাখছেন না কেন, তো ওই ক্ষেত্রে আপনি যদি আবার এখানে গাইডার দিতে চান, মানে কোনো গাইডের যে এরকম হয় না যেখানে সেলাই করার পরে কিন্তু একটু জায়গাটা বেশি লাগে, সো এই ক্ষেত্রে যদি আপনি রাইট সাইডে যেটা থাকে সেলাইটা কিন্তু লেফট সাইডে হয়। সো লেফট সাইডে যদি ওইভাবেই থাকে তো অনেক সময় হয় কি মোটা গাইড হইলে এখান থেকে পড়া যায় না বা ব্যান্ডিং করতে হইতে পারে। সো ব্যান্ডিং করতে হইলেও এখানে কিন্তু কিছু একটা অংশ কেটে যায়। সো এই ক্ষেত্রে আপনি যদি ব্যান্ডিংয়ের জন্য বা সেলাই করার জন্য যদি আলাদা কিছু স্পেস দিতে চান এখান থেকে, তাহলে এখানে দেখেন গাইডার, এই গাইডার থেকে আপনি একটু একটু করে এরকমভাবে বেশি করতে পারেন। তো এরকমভাবে বেশি করার পরে কিন্তু এই যে দেখেন এখানে কিন্তু পরিবর্তন আসতেছে। সাপোজ এখানে যদি জিরো করে দেখাবার, এই যে দেখেন জিরো করার পরে কিন্তু এখানে কোনো একটু খেয়াল দিবেন, এখানে কোনো কিছু কিন্তু চিহ্ন দেখাইতেছে না। যখন গাইডার করতেছেন তখন কিন্তু কতটুকু গাইডার হইতেছে, এখানে এরকমভাবে একটা স্পেস দিতেছে। সো এরকমভাবে একটা স্পেস থাকবে। সো এই গাইডারটা এখন হচ্ছে লেফট সাইডে, এই সাইডে। সো আপনি যদি চান না লেফট সাইডে না, আমার গাইডারটা হবে ওপর থেকে, আমি উপরে করবো, হ্যাঁ। সো এরকম উপরেও কিন্তু করা হয় কোনো গাইডার। সো যদি উপরে করতে চান তাহলে এখান থেকে দেখেন লেফট এবং কি টপ, সো দুইটা অপশন আছে, আপনি চাইলে লেফট এবং কি টপে আপনি করে নিতে পারেন। তবে এই ক্ষেত্রে এখানে দেখেন মেরর মার্জিন আছে। সো মেরর মার্জিন এই কারণে এটা একটু হাইট, এটা আপনি এখানে ক্লিক করতে পারতেছেন, এখানে চাইলে আপনি টপে করতে পারবেন না। সো এখান থেকে যদি আপনি এখানে ক্লিক করে দেন, ক্লিক করার পরে যদি নর্মাল করেন, নর্মাল করার পরে এখান থেকে এখন লেফটে আছে, আপনি চাইলে টপ করতে পারেন। এখন কিন্তু স্পেসটা টপে চলে আসবে, দেখেন এখন কিন্তু স্পেসটা টপে চলে আসবে। তো তাহলে আমরা বুঝতে পারলাম যে কীভাবে আমরা এখানে মার্জিনের কাজটা কী বা কী করতে পারি এখান থেকে, রাইট। সো অ্যাকচুয়ালি মার্জিনের যে কাজটা এটা প্রিন্ট করার সাথে রিলেটিভ। সো প্রিন্টের কাজটা হচ্ছে ফাইলে এসে আমরা দেখবো এক সময়। সো এখন যতটুকু দেখলাম এটা আসলে অ্যাকচুয়ালি ডিফলো। সো আপনারা ক্লিক করে এরকমভাবে চেঞ্জিংটা দেখে নিতে পারেন যে কতটুকু চেঞ্জিং আসে। সো আপনারা চাইলে আপনাদের মতো করে এটা চেঞ্জও করে নিতে পারেন। এমনকি লাস্ট আমরা এখন একটা কাস্টম করলাম, রাইট, এগুলোর ভিতরে গিয়েছি। তো কাস্টমটা করার পরে কিন্তু এখানে অপশন আরেকটা সেট হয়ে গেছে, সেটা হচ্ছে লাস্ট কাস্টম সেটিং। মানে আপনি যা লাস্ট কাস্টম সেটিং করেছেন ওইটা যদি চান ডিফল্টভাবে আপনি, তাহলে কিন্তু এখান থেকে নিতে পারেন। এবং যদি মনে হয় যে না নর্মাল যে স্ট্যান্ডার্ডটা আছে ওইটা আমি নিতে চাই, তাহলে কিন্তু নর্মালি ক্লিক করে দিতে, তাহলে এই ক্ষেত্রে নর্মাল হয়ে যাবে। সো ঠিক আছে, মার্জিনের কাজটা তাহলে আমাদের শেষ হয়ে গেল। এখন দেখবো আমরা ওরিয়েন্টেশনের কাজটা কি। ওরিয়েন্টেশনের কাজটা হচ্ছে ঠিক এরকম, যখন ক্লিক করে দেবেন এখানে শুধু দুইটাই অপশন, একটা হচ্ছে পটাইট আর একটা হচ্ছে ল্যান্ডস্কেপ। সো আপনি যদি এটা নর্মালি এখন পটাইটে আছে, শুধু আপনি যদি ল্যান্ডস্কেপ করতে চান তাহলে ক্লিক করে দেন, তাহলে ল্যান্ডস্কেপ হয়ে গেল। মানে ল্যান্ডস্কেপ আর পটাইটের ব্যবধানটা আশা করি আমরা বুঝতে পারি, একটু জুম করে বোঝানোর জন্য জুম করলাম। এবং কি যদি পটাইট করতে চাই তাহলে পটাইট। সো এরকমভাবে মানে চাইলে এখান থেকে দেখেন এখানে কিন্তু আইকনটাও দেওয়া আছে ল্যান্ডস্কেপ এবং কি পটাইট করার জন্য। সো এই অপশনটা, তো আশা করি আমরা এটা বুঝতে পারলাম যে ল্যান্ডস্কেপ পটাইট এটার কাজটাও কি, রাইট। তো এরপরে আমরা ডাইরেক্ট চলে আসবো এখানে। আসলে এখানের ট্যাবগুলো খুব ছোটো অল্প কিছু অপশন থাকে, খুব বেশি অপশন থাকে না, খুব নর্মালি আমরা এই কাজগুলো শেষ করতে পারবো, ফাইন। সো তারপরে যদি আমরা সাইজে চলে আসি, সো সাইজটা হচ্ছে যে আপনি মানে কোন সাইজের পেজে আপনি কাজ করতে চাচ্ছেন। নর্মালি যদি আপনি মনে করেন যে A4 কাজ করলেন,
করলেন, সাপোজ এখানে দেখেন বেশ কিছু সাইজ আছে, এখন কিন্তু লেটার এটা একটা স্ট্যান্ডার্ড সাইজ, এটা যার কারণে ডিফল্টে থাকে। সো আপনি চাইলে আপনারটার মধ্যে হয়তো A4 থাকতে পারে, সো বা অন্য একটা ডিফল্ট যদি সেটিং করে রাখেন তাহলে কিন্তু এটা থাকতে পারে। বাট যদি লেটার থাকে, আপনি যদি চান এখান থেকে কিন্তু আরও সাইজ আপনি ডিফল্ট বেশ কিছু সাইজ আছে, আপনি সাইজগুলো চেঞ্জ করে নিতে পারেন। এবং কি পাশাপাশি আপনি যদি মনে করেন যে লেটার সাইজে আপনি কি কাজ করার পরে A3-তে বা A1 বা A0-তে আপনি প্রিন্ট করতে পারবেন না, বড় করে করতে পারবেন না, অবশ্যই করতে পারবেন এবং ছোটোই করতে পারবেন। তো ওই ক্ষেত্রে হবে কি যে আপনার যে ফ্রন্ট সাইজটা, সাপোজ এখন এখানে ফ্রন্ট সাইজটা মনে করেন 12 আছে, সো 12 যদি থাকে, আপনি যদি একটা লেটার সাইজে বা A4 এবং কি লেটারটা কিন্তু একদম সেম, সামান্য একটু ডিফারেন্ট আর কি। সো এইটাই যদি আপনি মনে করেন একটা লেটার সাইজে যদি আপনি কাজ করেন, কাজ করার পরে যদি A3 করতে চান, তখন কিন্তু জিনিসগুলো জুম হয়ে যায়, মানে আপনার যে ফ্রন্ট সাইজটা 12 ছিল এটা কিন্তু বেড়ে যাবে অটোমেটিকলি, কারণ একটা ছোটো জিনিস যদি আপনি টেনে লম্বা করেন তাহলে এটা বড় হয়ে যায় না। সো বিষয়টা এরকম। বা একটা বড় জিনিস যদি আপনি ছোটো করেন, মানে কী করে রাবার সিস্টেমের হলে যদি ছোটো করেন তাহলে কিন্তু এটা ছোটো হয়ে যায়। সো ওই ক্ষেত্রে যদি আপনি A3-তে কাজ করে যদি A4-এ প্রিন্ট করেন তাহলে কিন্তু এটা ছোটো হয়ে যাবে, রাইট। সো এই কারণে যে আপনি কোন পেজে কাজ প্রিন্ট করবেন, অ্যাকচুয়ালি ওই পেজটা নিয়ে যদি কাজ করেন, প্রথমত যে ধরনের পেজটা নেন ওই পেজটা যদি চুজ করেন তাহলে এক্ষেত্রে কাজের জন্য সুবিধা হয়। সো এখানে দেখেন ট্যাবলেট, হ্যাঁ এরকমভাবে ট্যাবলেট এটা, তারপর হচ্ছে এখান থেকে বেশ কিছু ডিফল্ট সাইজ আছে এবং কি অ্যাকচুয়ালি ম্যাক্সিমাম টাইম এখানে মাইক্রোসফটের মধ্যে লেটার সাইজটা তো নর্মালি থাকে, যে আপনি কোনো লেটার বা সিবিটিভি এরকম ধরনের কিছু বানাইতে চাইলে বা বুক বানাইতে চাইলেও এই লেটার সাইজটা আপনি ইউজ করতে পারেন। দেন A4টা চাইলে আপনি একটু ইউজ করতে পারেন, সমস্যা নেই। A4 এবং কি লেটারের মধ্যে কিন্তু খুব একটা ডিফারেন্স নাই। দেখেন A4 এর সাইজটা হচ্ছে আপনার 8.27 এবং কি লেটারের সাইজটা হচ্ছে 8.5। সো এটা খুব একটা ডিফারেন্ট না, এখানে হচ্ছে 11, হ্যাঁ, আর এখানে হচ্ছে 11.69। সো এরকম আর কি। সো খুব একটা ডিফারেন্ট, সামান্য একটু ডিফারেন্ট আর কি। যদি প্রিন্ট করার পরে একটু ডিফারেন্টটা বোঝা যায়। তারপর চাইলে আপনি যদি A3 করতে চান তাহলে কিন্তু করতে পারেন। A3 মানে একটু অনেকটা বড় হয়ে যায়, রাইট। A3 মানে হচ্ছে A4 এর ডাবল পেজটা হয়ে যায় এরকম, রাইট। সো তাহলে আমরা বুঝতে পারলাম যে এখান থেকে আমরা পেজের বা পেপারের সাইজ চেঞ্জ করতে পারি, রাইট। তো তারপর যদি আমরা একটু এখানে চলে আসি এটার কাজটা বুঝতে হলে আগে আমাদেরকে এই পুরো ফর্মটাকে একবার সিলেক্ট করতে হবে। সাপোজ যদি এরকমভাবে আমরা সিলেক্ট করে দিই, সিলেক্ট করার পরে যদি এখানে আসি কলম, তো কলম হচ্ছে এরকম যে আপনার এখানে একটা কলমে আছে এখন বর্তমানে 1, এই 1-এ সিলেক্ট করা আছে। আপনি যদি এখানে কলমগুলো চেঞ্জ করতে চান, আপনি যদি চান এরকমভাবে নিউজ পেপারের মতো করে 3টা 4টা বা 2টা কলম দিতে, সাপোজ যদি 2, এই 2টা যদি আমি ক্লিক করে দিই কী হয় দেখেন, এখানে কিন্তু 2 কলম হয়ে গেছে। যদি আমি একটু অ্যালাইনমেন্টটা একটু ঠিক করে দিয়ে দেখেন তাহলে কী হয় কীরকম। সো এটা বুঝতে পারলাম যে এখান থেকে আমরা কলম চেঞ্জ করতে পারি। এখানে ডিফল্ট দেওয়া হচ্ছে 3টা পর্যন্ত, আপনি 3টা পর্যন্ত এখানে কলম নিতে পারেন। এবং দেন হচ্ছে লেফট সাইড থেকে একটা কলম নেবেন, দেন হচ্ছে এরকমভাবে, অ্যান্ড আরেকটা যদি রাইট সাইড আছে, সো এটা যদি করে দেয়, সো এটা হচ্ছে এরকম। অ্যান্ড দেন পাশাপাশি এখানে যদি আপনি 3 করেন, 3 করার পরে যদি মনে হয় না 3টা আমার এনাফ না, আরও বেশি কলমের দরকার ছিল আমার, তাহলে কিন্তু এই যে মোর কলমস, এখানে এসে কিন্তু আপনি মোর কলমসও করে নিতে পারেন। এখানে 3 আছে, আপনি যদি 4 চান বা 5 চান, যতগুলো চান আপনি এখান থেকে কিন্তু করতে পারেন। সাপোজ 4 করে আমি অ্যাপ্লাই করে দিলাম, তাহলে কিন্তু এখানে 4 কলমস হয়ে গেল, রাইট। আর যদি আপনার মনে হয় যে কলম লাগবে না, তাহলে শুধু নো কলম এরকমভাবে কিন্তু করে দিতে পারেন, রাইট। তো আশা করি বুঝতে পারলাম যে কলম যদি করতে চাই তাহলে আমাদেরকে কলমসে আসতে হবে, রাইট। তো তারপরে যদি আমরা পেজ ব্রেকের কাজটা অ্যাকচুয়ালি আমরা হোম থেকেও দেখে নিয়েছিলাম। সো তারপরে যদি আমরা এখানে দেখি পেজ ব্রেকটা হচ্ছে সাপোজ এরকম, যদি আপনি মাউসের কার্সারটা সাপোজ এখানে রাখলাম, রাখার পরে আমি যদি এখান থেকে পেজটাকে ব্রেক করতে চাই, এই যে পেজ ব্রেক, তাহলে কিন্তু পেজটাকে ব্রেক করতে পারলাম। মানে হচ্ছে যে এতটুকু প্যারাগ্রাফ এখানে থাকলো এবং কি বাকি প্যারাগ্রাফগুলো নিচে চলে আসলো, নিচের পেজে চলে আসলো, রাইট। সো এরকমভাবে পেজ ব্রেকটা করতে পারেন। দেন হচ্ছে কলম ব্রেক, এখানে আছে কলম ব্রেক। সো কলম ব্রেকটা হচ্ছে এরকম, এই যে কলমটা দেওয়ার পরে যদি আপনি ব্রেক করতে চান, সাপোজ এগুলো যদি একটু করে দেখি, এখানে মনে করেন যে আমি এটা কলমটা নিয়ে নিলাম, রাইট। এখানে হইতে পারে 3টা কলম নিয়ে নিলাম। 3টা কলম নেওয়ার পরে যদি আমি কলম ব্রেক করতে চাই, তাহলে মাউসের কার্সারটা এখানে বা এখানে আমি কোন থেকে ব্রেক করতে চাচ্ছি, এখানে যদি করতে চাই তাহলে এখানে এসে শুধু আমি যে কলম ব্রেক করলে কিন্তু দেখেন এই যে একটা কলম এখান থেকে নিচে, ওইখান থেকে কেটে নিচে চলে আসলো, রাইট। সো এরকম হচ্ছে বিষয়টা। সো কলম ব্রেকের কাজটা ঠিক এরকম। সো আশা করি আমরা এখান থেকে কলম ব্রেক এবং পেজ ব্রেক করতে পারবো। নেক্সট পেজ এরকম একই ধরনের, খুব একটা ডিফারেন্ট নেই। সো আপনি নেক্সট পেজে যদি যেতে চান এরকমভাবে যেতে পারেন। সো ফাইন। সো তারপর হচ্ছে এখানে লাইন নাম্বার। সো লাইন নাম্বারস আমরা সবাই জানি যে প্রতিটা লাইনের সাথে সাথে আপনার কতটা লাইন আছে, প্রতিটা লাইনের সাথে একটা সিরিয়াল নাম্বার চলে আসবে। সো সাপোজ যদি আমরা এখানে একটু অ্যাপ্লাই করে দেখি, সো লাইন নাম্বারে এসে এখন ননে আছে, আমরা যদি কন্টিনিউস করে দিই তাহলে কন্টিনিউস একটা লাইন নাম্বার চলে আসলো। এবং পাশাপাশি যদি আপনি এখানে আসার পরে যদি আপনার মনে হচ্ছে যে আপনি কোনো একটা প্যারাগ্রাফে বা কোনো একটা লাইনে বা কয়েকটা লাইনে আপনি নাম্বার দিতে চান না, রাইট। সো এই ক্ষেত্রে আপনি এখান থেকে আবার লাইন নাম্বার আসতে পারেন, এসে শুধু এখান থেকে দেখেন
সাব প্রেস ফর কারেন্ট প্যারাগ্রাফ। সো এটা যদি ক্লিক করে দেন তাহলে কিন্তু এখানে দেখেন লাইন নাম্বারটা চলে গেছে, এবং কি লাইন নাম্বারটা এমন না যে মাঝখানে নাম্বারগুলো চলে গেছে, নাম্বারগুলো কিন্তু নিচে শিফট হয়ে গেছে। দেখেন এখান থেকে 6 শেষ হয়েছে, 6-এর পর থেকে এখানে 7 থেকে শুরু হলো। তো তাহলে আমরা বুঝতে পারলাম যে লাইন নাম্বারটা কীভাবে নিতে পারি, এবং যদি আমাদের লাইন নাম্বার না লাগে তাহলে নন, শুধু এরকমভাবে ক্লিক করে দিয়ে কিন্তু লাইন নাম্বার কেটে গেল, রাইট? ওকে ফাইন। সো লাইন নাম্বারের পরে আমরা যদি চলে আসি হাইপেনেশন, এটা কি হাইপেনেশনটা বোঝার জন্য আমরা এটাকে এখন জাস্টিফ অ্যালাইনমেন্ট করা আছে, সো এটাকে আমরা লেফট অ্যালাইনমেন্ট যদি করে দিই তাহলে আমরা এটাকে বুঝতে পারবো। সাপোজ যদি এটাকে ক্লিক করে এখান থেকে লেফট অ্যালাইনমেন্ট করে দিলাম, রাইট? করার পরে এখান থেকে যদি আমরা এখন হাইপেনেশনের কাজটা বুঝতে চাই, সো হাইপেনেশনের কাজটা হচ্ছে ঠিক এরকম। দেখেন এখানে কিন্তু আপনার প্রতিটা শব্দের এন্ড পর্যন্ত এখানে হয়েছে, এবং কি আরেকটা দেখেন এখানে এন্ডটা এখানে আসছে। সো এখানের পরে কিন্তু এতটুকু জায়গায় স্পেস আছে, এই কারণে যে বেস্ট এই শব্দটা পুরাটা শব্দ এখানে নিতে পারতেছে না, কভার করতে পারতেছে না স্কেলের মধ্যে, যার কারণে পুরাটা শব্দ এখানে এসে শিফট হয়ে গেছে। সো যদি আপনি হাইপেনেশন করে দেন তাহলে হবে কি যে এই শব্দ যতটুকু সম্ভব এই যে স্কেল পর্যন্ত থাকবে, যতটুকু শব্দ থাকবে, এবং কি বাকিটা কন্টিনিউ করার জন্য এখানে একটা হাইপেন চলে আসবে। সাপোজ যদি আমরা এটা ক্লিক করে দিই, দেখেন হাইপেনেশন যদি ক্লিক করে দিই, সো এখান থেকে এসে অটো করে দিলাম। সো এই ক্ষেত্রে দেখেন এখানে যদি আমরা পেস্ট এটার সামনে যদি কোনো কিছু আমরা অ্যাড করতে থাকি, সো এই ক্ষেত্রে দেখেন এখানে কিন্তু হাইপেন চলে আসছে, রাইট? এই যে পেস্টের সাথে এফ এটা আমরা অ্যাড করলাম, যার কারণে এখানে এফ এটা কিন্তু এই পেস্টের সাথে একদম কন্টিনিউ করলাম, রাইট? সো এই ক্ষেত্রে এরকমভাবে অ্যাড হয়ে যাচ্ছে। সো এটা হচ্ছে যে অটোমেটিকলি একটা হাইপেন চলে আসে। হেইডার এখানে কিন্তু হাইপেন নাই, যখন আমরা এখানে কিছু অ্যাড করতে থাকবো, যে টেক্সটের এখানে যখন আমরা কিছু অ্যাড করতে থাকি তখন দেখেন এখানে কিন্তু হাইপেন চলে আসে, রাইট? সো বিষয়টা হচ্ছে এরকম, এটা হচ্ছে অটো। সো আপনি যদি চান ম্যানুয়ালি করতেন তাহলে ম্যানুয়ালি করতে পারেন, যখন লেখার সময় আপনি চাইলে ম্যানুয়ালি করে দিতে পারেন। সো এরকম হচ্ছে বিষয়টা। সো আশা করি আমরা হাইপেনের ব্যাপারটা বুঝতে পারলাম, না চাইলে শুধু নন করে দিলে কিন্তু হয়ে গেল। ফাইন, এখন যদি আমরা দেখি যে এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এই যে লেফট রাইট এটার কাজটা কি, এটা হচ্ছে ইন্ডেন্ট। সো ইন্ডেন্টটা যদি আমরা লেফট রাইটে করতে চাই, সাপোজ যদি মনে করেন যে আমরা লেফট সাইডে ইন্ডেন্ট করতে চাই, একটু কমাই দিতে চাই এই জিনিসটাকে, সো আশা করি বুঝতে পারতেছেন, দেখতেছেন যে এটা ইন্ডেন্টটা কাজটা কি। সো এখন লেফট সাইডে করতে পারছি, যদি রাইট সাইডে করতে চাই তাহলে রাইট সাইডে শুধু এরকমভাবে ক্লিক করলে কিন্তু আমরা কম বেশি করে নিতে পারি, রাইট? এরকমভাবে কম বেশি করে নিতে পারি। সো আপনি যদি চান এখান থেকে আরেকটু বাড়ায় নিয়ে আসতে তাহলে কিন্তু এখান থেকে এরকমভাবে বাড়ায় কিন্তু নিয়ে আসতে পারেন, একদম সামনে নিয়ে আসতে পারেন, রাইট? তো আশা করি বুঝতে পারলাম যে ইন্ডেন্ট এটার কাজটা কি, এবং কি তারপর যদি এখানে চলে আসে এখানে আছে স্পেস বিফোর এবং কি আফটার। সো এই যে প্যারাগ্রাফটা আমি সিলেক্ট করলাম, এই লাইনটা, এই প্যারাগ্রাফটা, তো এই প্যারাগ্রাফটার আগে না পরে আমি স্পেস দিতে চাচ্ছি। যদি বিফোর দিতে চাই, মানে আগে যদি দিতে চাই, উপরে যদি স্পেস দিতে চাই তাহলে শুধু এখানে ক্লিক করেন, তাহলে কিন্তু এই স্পেস উপরে চলে আসে। যদি নিচে দিতে চাই তাহলে কিন্তু এখানে ক্লিক করলে নিচে চলে আসবে, রাইট? সো এরকমভাবে আমরা স্পেস বিফোর এবং কি আফটার দিতে পারবো, রাইট? তো আশা করি আমরা বুঝতে পারলাম যে এখানে থেকে কীভাবে আমরা এই স্পেসগুলো দিতে পারি। তারপরে যদি সিলেক্ট প্যান এবং কি অ্যালাইন এগুলো দেখি, এগুলো দেখার কোনো দরকার নেই, কারণ এগুলো আমরা অলরেডি আমাদের পিছনের ক্লাসগুলোতে আমরা কাজ করে ফেলেছি। সিলেক্ট প্যানের কাজগুলো কি, এগুলো আমরা জানি যে হাইড করার জন্য কোনো কিছু। সাপোজ যদি আমরা এখান থেকে একটা শেপ নিয়ে নিই, কোনো একটা শেপ যদি নিয়ে নিই, শুধু 1 মিনিটের জন্য দেখাইতাম। সো এই শেপটা নেওয়ার পরে কিন্তু যখন লাইভে আসলাম, তো এখান থেকে সিলেক্ট পেন আসার পর কিন্তু এই শেপটাকে আমরা হাইট আনহাইট করার জন্য এই সিলেক্ট পেনের ব্যবহারটা করা হয়, অ্যালাইনমেন্টের কাজটা কিন্তু এই কারণেই। এবং কি এই বিষয়গুলো দেখেন, পজিশন এবং ওয়ার্ড টেক্সট, ব্রিং ফরওয়ার্ড, সেন্ড ব্যাকওয়ার্ড, সো এইগুলো কিন্তু হাইড করা আছে। এগুলো হাইড করার কারণ হচ্ছে যে এগুলোর প্রয়োজন নেই, এগুলো কিন্তু আমরা এর আগে দেখে নিয়েছিলাম যখন শেপ নিয়েছিলাম, ওইখান থেকে হোম থেকে আমরা এরকমভাবে আমাদের পিছনের ক্লাসগুলোতে এগুলো করে নিয়েছিলাম, পজিশন কীভাবে করতে হয় সব কিছু আমরা দেখে নিয়েছিলাম। সো এখানে দেখার দরকার নেই। আর যদি দেখতে চান তাহলে এরকমভাবে একটা শেপ নিতে হবে, আর শেপে যখন ক্লিক করবেন তখনই এই কাজগুলো পাবেন। এখান থেকে পজিশন চেঞ্জ করতে পারেন, টাইট করতে পারেন, স্কোয়ার করতে পারেন। সো এই কাজগুলো যদি আমরা আগেতেই দেখে এসেছিলাম অন্য পিছনের ক্লাসগুলোতে। সো আজকের ক্লাসটায় আর এই সমস্ত বিষয় নিয়ে আমরা আলোচনা করতে চাচ্ছি না, তাহলে লাইভের কাজটা কিন্তু আমাদের এই ক্লাসে শেষ হয়ে গেল, রাইট? সো ঠিক আছে, আজকের ক্লাসটা আমরা এখানে শেষ করবো। আমি প্রতিটা ক্লাসে একটা করে ট্যাপ শেষ করার চেষ্টা করবো। ঠিক আছে, আজকের ক্লাসটা আমরা এখানে শেষ করছি। ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।